আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আজ থেকে আবার আমার আগের রুটিন শুরু হয়ে গেল। আবার স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, সেখান থেকে বাসায় ফিরে বাসার কাজকর্ম করা। এই তো আমার ডেইলি রুটিন। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। আজকে সকালে উঠে আমি আরহামকে নিয়ে ওর কোচিংয়ে যাচ্ছি। স্কুল নাই আজকে। তো যাওয়ার পথে সালমান শাহবাজদের তুলে নিই। ওরা আসতে একটু লেট করতেছিল, ওই জন্য রাস্তায় আমরা ওদের জন্য ওয়েট করতেছিলাম। এই তো ওরা এসে গিয়েছে। আমরা এবার কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে একটু মনও খারাপ লাগতেছিল। কয়টা দিন বাবা মা ভাইয়ের সাথে ছিলাম, কত আনন্দে ছিলাম। যাই হোক, মনটা তো খারাপ করবেই, স্বাভাবিক। তো তারপরেও জীবন এইভাবেই চলতে হবে, এভাবেই নিয়ম মেনে নিতে হবে। আমার ভাই চলে গিয়েছে বরিশাল, পটুয়াখালীতে। ওরও একলা জীবন। যাই হোক, আমরা এই তো কোচিংয়ে পৌঁছে গেলাম। এখন বাচ্চাদের ক্লাসে ঢুকে দিব। এই তো দেখেন আমরা উপরে কি করি। কোচিংয়ের ছাদে বসে আমরা গল্প করি। আমার সাদ বাবা কি সুন্দর খেলা করতেছিল। ওর সব আন্টিদের সাথে অনেক মিল। আন্টিদের দেখলেই ওর মন ভালো হয়ে যায়। বাসায় থাকলেই শুধু মন খারাপ করে থাকে, মুড অফ করে থাকে। তো এই তো দেখেন কত সুন্দর খেলা করতেছিল। আর এই একটা বয়স্ক আন্টি আমাদের পাশে বসেন। উনি অনেক সুন্দর করে নকশিকাঁথা তৈরি করেন ওনার নাতিদের জন্য, নাতি নাতনিদের জন্য। অনেক সুন্দর করে অনেকগুলো কাঁথা তৈরি করেছেন, আমরা দেখি। এরই মধ্যে হঠাৎ করে কালো ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আসে আকাশ। মনে হচ্ছিল এই বুঝি ঝড় নেমে আসবে। দমকা বাতাস বইছিল। এরই মধ্যে ঝুম বৃষ্টি নেমে গেল। এই তো দেখুন, অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছিল। আর গরমটা হঠাৎ করে উধাও হয়ে গেল। সুন্দর শীতল বাতাস দেহ মন দুইটাকেই শান্ত করে দিল। আবহাওয়াটা অনেক ঠান্ডা ভাব হয়ে গেল। যাই হোক, আমরা আনন্দ করছিলাম, বসে গল্প করছিলাম। এরই মধ্যে আমাদের কোচিংয়ের টাইম শেষ হয়ে গেল। আমি কিছু বৃষ্টির ফুটেজ নিয়েছিলাম, ভালো লাগতেছিল। বৃষ্টির ফোঁটাগুলো পড়তে দেখে, বৃষ্টির দৃশ্য দেখলেই মনটা ভালো হয়ে যায়। বৃষ্টি হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর এই সময় আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করে নেয়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এই সময়ে। তো এভাবে আমাদের সময়গুলো কেটে গেল। এরই মধ্যে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে বাসার কাজ শুরু করে দিয়েছি। এর মধ্যে দেখেন সাদ আমাকে কাজ করতে দিচ্ছিল না, শুধু আমার পায়ের কাছে ঘুরঘুর করতেছিল। যাই হোক, এভাবেই করতে হবে। বাসার কাজ শেষ করে আমি আরহামকে একটু খাইতে দিব। আরহাম অনেকক্ষণ ধরে খেতে চাচ্ছিল। তো বাচ্চাটা আমার কয়দিন কুরবানির মাংস খেয়ে আর মাংস খেতে চাচ্ছিল না, তাই ওর জন্য আবার করলা ভাজি করেছিল ওর দাদি। এখন আমি আবার আমাদের জন্য একটু ভাত উঠাই দিলাম রাইস কুকারে। আমি আর আরহামের পাপা খাইনি, আমরা দুজন খাবো, এজন্য রাইস কুকারে ভাত বসাই দিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আরহাম যতক্ষণ সময় পায় এইভাবে শুয়ে থেকে টিভি দেখেন কি ভিডিও দেখতেছিল। এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। আমি প্রেশার কুকারে শীষগুলো বের করে দিচ্ছিলাম। এই তো এখন আমি একটু খাবো। ওর বাবা খেয়ে বাইরে গিয়েছে, ওই প্লেটে একটু খাবার নিলাম। বিকেলবেলা ওদেরকে একটু আম কেটে দেব। আরহাম আম খেয়ে আবার মক্তবে চলে যাবে হুজুরের কাছে। এই তো সন্ধ্যার পর আবার আরহামকে পড়তে বসাবো। তো আরহাম একটু জিদ করতেছিল ওর পড়ার টেবিলটা ডেকোরেশন করে নেবে। তো আবার ওকে হেল্প করলাম একটু। সুন্দরই লাগছিল। বাচ্চা মানুষ পড়ার টেবিলের সামনে একটু সুন্দর করে সাজাইতে চাই। তো ওকে একটু সাজিয়ে দিলাম, এখনও পড়বে। আমার ছেলে তো ডেকোরেশন দেখে অনেক খুশি। এখন সে খুশি মনে পড়তে যাচ্ছিল। ভাবলাম একটু ওষুধ নিয়ে রাখি। ইংরেজি লিখতেছিল। দেখেন খুশিতে আমার ছেলে লেখা ভুল করতেছিল।
HWর কাছে CW লিখে ফেলেছিল, তাই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। এখন আমি আমার ছেলেটাকে পড়াই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।